বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আসলে তাদের জন্য সহজ হবে না। এটা অত্যন্ত কঠিন হবে। কিভাবে তারা রাজপথে নামবে, কিভাবে তারা মানুষের সামনে এসে দাঁড়াবে, কারণ তাদের যে কার্যকলাপ 5ই আগস্ট ঘটিয়েছে তা সাধারণ জনগণকে বিশ্বাস করাতে সত্যিই তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইমে মোহাম্মদ ইউনূস সরকার যে 100 পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন এক খোঁচায়, এটি তাদের জন্য একটু সহজ হবে বলেই মনে করা হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি কোনো বিশিষ্ট ব্যক্তি নই যে আমার কথায় রাষ্ট্র চলে। তবে 100 পণ্যের দাম একবারে বাড়ানো এটি বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম। তাই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা হিসেবেই তারা হয়তোবা একটা কর্মসূচির ডাক দিয়েছে, হরতালের কর্মসূচি। জনগণকে এখানে রেসপন্স করবে নাকি করবে না, এটাই প্রশ্ন। আমার মনে হয় কিছু জনগণ সেখানে রেসপন্স করবে। যারা আওয়ামী লীগকে এমনি সমর্থন করে, এমনি ভালোবাসে, এমনি মতাদর্শে যায়, তারা কিন্তু এই যে আন্দোলন যদি হয় বা হরতাল যদি হয়, সেখানে স্বতঃস্ফূর্তভাবে নামবে কি না সেটা আমার বিশ্বাস নেই। কিন্তু কিছু আছে ডু অর ডাই, অর্থাৎ তাদের বেঁচে থাকতে হলে আন্দোলনে যেতে হবে, তাদের বেঁচে থাকতে হলে সামনের দিকে এগোতে হবে। তারা কিন্তু চাইবে যে হরতালটা যদি ডেকেই ফেলে, হরতালটা সফলভাবে পালন করার জন্য। কারণ প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে চায় বেঁচে থাকতে কে না চায়। তাই আওয়ামী লীগের কিছু কর্মীরা এখন চাচ্ছে, কিছু না লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীরা চাচ্ছে বেঁচে থাকার তাগিদে তাদের লড়াই করতে হবে। কিন্তু কিছু লোক আছে, তারা কোনো অপরাধী নয়, কোনো দোষ করেনি, তাদের কিন্তু এখানে কোনো প্রবলেমও নেই। তাই তারা এই যে কর্মসূচি বা হরতাল যদি দিয়ে থাকে, তারা মাঠে নামবে বলে এটা বিশ্বাস করা খুব কঠিন হতে পারে। কিন্তু ডু অর ডাই, যাদের অস্তিত্বর লড়াই, টিকে থাকার লড়াই, সমাজের টিকে থাকার লড়াই, বাংলাদেশের টিকে থাকার লড়াই, পলিয়ে বেড়াচ্ছে, কারো ঘরে শুয়ে বেড়াচ্ছে, কারো কাছে আশ্রয় চেয়েছে, তারা একটা সুস্থ জীবন চায়, তারা তো ভালোভাবে বেঁচে থাকতে চায়। ভুল একটা হয়ে গেছে, তারা তো সঠিকভাবে বেঁচে থাকতে চায়। তারাই কিন্তু এই যে হরতাল ডাক দিয়েছে, এই হরতালে তারা নামতে পারে, তারা হরতালটাকে সফল করতে পারে। যদিও আওয়ামী লীগের সংগঠনরা বলছেন, নেতাকর্মীরা বলছেন, এখনও তৃণমূল পর্যায়ের যে সমস্ত নেতা রয়েছে তারা বাংলাদেশের মানুষের কাছে বীর। কারণ মোহাম্মদ ডক্টর ইউনূসের সরকারকে উপেক্ষা করে তারা তাদের কর্মসূচি অল্প অল্প করে হলেও চালিয়ে যাচ্ছে। এই যে রাজনীতির একটা কঠিন সমীকরণ, সেটা কি হয় সেটা আমাদের এখন দেখার বিষয়। যদিও 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের মানুষের উপরে হত্যা করা হয়েছিল, সেটা অনেক মানুষ নেগেটিভলি নিয়েছে, কিন্তু দলের কাছে তাদের চিন্তাভাবনা, তাদের আদর্শ অন্যরকম দেখানোর চেষ্টা করছে। তারা চাচ্ছে আবার ঘুরে দাঁড়াতে, মূলধারার রাজনীতিতে ফিরে আসতে। তা আসলে বাংলাদেশের মানুষের রেসপন্স আছে কিনা, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে কিনা, সেটার জন্য হয়তো তারা একটা কর্মসূচির ডাক দিয়েছে। এখন এই তারা কীভাবে ঘুরে দাঁড়াবে, কীভাবে রাজপথে আসবে, কীভাবে মানুষের সম্মুখে দাঁড়াবে, কীভাবে ফেস করবে, কীভাবে গণহত্যাগুলোকে ঢাকার চেষ্টা করবে, সেটা এখন দেখার বিষয়। কারণ রাজনীতির সমীকরণ খুবই জটিল এবং কঠিন।